আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আজকে 120 এম্পিয়ারের একটি চার্জার কর্ড পুড়ে গেছে। দেখানোর চেষ্টা করতেছি কর্ডটি একবারে পুড়ে গেছে। কর্ডটি একবারে পুড়ে নরম হয়ে লেগে গেছে। তো ব্যাটারির সাথে যে কর্ডটি ছিল সেই কর্ডটিও পুড়ে গেছে, তাই 120 এম্পিয়ারের চার্জার। তো চার্জারটির কর্ডটি একেবারে পুড়ে গেছে, এটা আর কোনোভাবে চালানোর সম্ভব না। চার্জারটি যদি আপনি কর্ডটিকে কেটে ছিঁড়ে নিয়ে তারপর যদি এই তারে তারে পেঁচিয়ে দেন নতুন একটি কর্ড নিয়ে, তাহলে আপনার কর্ডটিতে চার্জ হবে না। এইভাবে কখনো পেঁচিয়ে কর্ড লাগাবেন না, কারণ অন্য কর্ডের সাথে এ কর্ডটি মিলবে না। তাই দেখতেই পাচ্ছেন আমি খুলে নিলাম সব কটা কালেকশন। খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এগুলো জোড়া দিয়ে চলে না, কখনো জোড়া দিবেন না। তো এবার আমি চার্জারটি খুলে নিতেছি। চার্জারটি খুলে নিলাম। এবার পাংখাটিকে ছুটিয়ে দেব। পাংখাটি খুব শক্তভাবে লেগে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি প্লাস মাইনাস দুটি তার। এই প্লাস মাইনাস দুটি তার তাতাল হিট দিয়ে সুন্দর করে খুলে নেবেন। একটি খুব সহজেই খুলে যায়। আপনিও আমার মতো খুব সহজেই সুন্দরভাবে খুলে নেবেন এবং কি প্লাস মাইনাস দেখে নেবেন। আমি মাইনাসের তারটি খুলে নিয়েছি। এখন এটি জ্বালাই করব। সোল্ডারিংটা অনেক সুন্দরভাবে করতে হবে। যদি এটা লুজ থাকে তাহলে আপনার চার্জারটি লোড পাবে না, চার্জারটি অনেক গরম হয়ে যাবে। চার্জারটি যদি গরম হয়ে যায় তাহলে আপনার কর্ডে সমস্যা দেখা দেবে। তাই সুন্দরভাবে সোল্ডারিংটি করে নেবেন এবং জ্বালাইটি সুন্দরভাবে করে নেবেন ভালোভাবে দেখে। এবার আমার লাগানো শেষ। আমি আপনাদেরকে কর্ডটি দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন একবারে নিউ একটি কর্ড, অনেক সুন্দর, অনেক হেভি মানের। তো কর্ডটি আমরা ফিটিং করা শেষ। এবার চার্জারটি সেট আপ করে নেব। আমরা ভালোভাবে যেভাবে খুলেছিলাম সেভাবেই সেট আপ করে নেব। চার্জারটি সুন্দরভাবে সেট আপ করে নিবেন। একবারে সব দিকে ভালোভাবে দেখে নেবেন, যেহেতু চার্জারটি সেটিং দেওয়া হয়ে নাট লাগিয়ে দেব। সেটিং দেওয়া হয়ে গেলে নাট লাগিয়ে দেব। যদি ঠিকভাবে না লাগে তাহলে ফাঁক থাকবে। আমি নাটটি লাগিয়ে দিতেছি। আমারটা সব কয়টা চারো সাইড সেটিং সুন্দরভাবে হয়ে গেছে, তাই আমি নাটটি লাগিয়ে দিতেছি। আপনাদেরও যদি হয়ে যায় তাহলে সুন্দরভাবে চারোটি নাট ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ যদি লুজ থাকে তাহলে আপনার চার্জারে পানি অথবা ঢুকতে পারে। আমার সম্পূর্ণ টাইট দেওয়া শেষ। এই যে চার্জারের কর্ডটি দেখতেই